নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে শীতের টাটকা টাটকা সবজি দিয়ে মিক্স সবজির রেসিপি। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই মিক্স সবজিটা আমরা কিভাবে বানাই। তার জন্য এখানে কিছুটা সবজি আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি মূলো, বেগুন, আলু, ফুলকপি, শিম আর শীতের সেরা সবজি পেঁয়াজকলি। এইগুলো দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। আর তোমাদের হাতের কাছে যদি আরও কোনো সবজি থাকে সেটাও কিন্তু তোমরা দিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু সামান্য কালার আসার পর এখানে দিয়ে দেব মূলো আর আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তার জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকাটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি এটা নরমও হয়ে যাবে আর কালারটাও এসে যাবে। দেখো, কথা বলতে বলতে এখানে আলুটাও খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তেল থেকে আমি তুলে নেব। সমস্ত আলু আর মূলোটাকে তেল থেকে তুলে নিচ্ছি। আলুটা কিন্তু এখানে 80% আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপিটাকে দিয়েও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই ফুলকপিটা একটু নরম হয়ে যাওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে ভাজলে কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি সবজিটা নরমও হয়ে যায় আর গায়ে কালারটাও খুব তাড়াতাড়ি এসে যায়। এখানে ফুলকপিটার গায়েও কিন্তু কালার এসে গেছে। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা তুলে নেব। কড়ার মধ্যে তেল আছে, এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব প্রথমে পেঁয়াজকলিটাকে দেবার পর তার সাথে দিয়ে দেব কেটে রাখা শিম আর পেঁয়াজকলিটাকে এখানে ভেজে নিতে হবে। শিম আর পেঁয়াজকলি হালকা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন, পেঁয়াজকলি আর শিমটাকে ভালোভাবে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নেব। আর বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এখানে একটা ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে আবারও ভালো করে এটা নেড়ে নেব। শীতের এই রকম সবুজ সবুজ সবজি দিয়ে রান্না করতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই মিক্স সবজিটা ভাত কিংবা রুটি যার সাথেই খাও না কেন খুবই ভালো লাগে। দেখো, এগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। সমস্ত সবজি আমার এখানে ভাজা রেডি। দেখো, সবজিগুলো ভাজার পর কিন্তু খুব সুন্দর লাগছে। এবার কড়ার মধ্যে তেল আছে, এই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেব। আর 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে একটা বড় সাইজের টমেটোকে কেটে দিয়ে দেব। টমেটোটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব 1 চামচ আদার পেস্ট দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো সামান্য একটু দিয়ে ভালোভাবে মশলাটাকে এবার আমি কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে দেখবে টমেটোটা যদি নরম হয়ে যায় টমেটোটাকে এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে দিতে হবে। মশলাটা আমার এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর টমেটোমের জলটা বেরিয়েও খুব সুন্দরভাবে মশলার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম একটু সর্ষের কাসুন্দি। তোমাদের হাতের কাছে যদি কাসুন্দি না থাকে তোমরা অবশ্যই কিন্তু সর্ষে বেটে দেবে। স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি। যে কোনো নিরামিষ রান্নার মধ্যে একটু চিনি দিলে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো, দিয়ে ভালোভাবে মশলার সাথে সবজিগুলোকে আমি কষিয়ে নেব। আর এবার এখানে দিয়ে দেব 1 মুঠো
মটরশুঁটির কড়াই ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। 1 মিনিট মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। সব কিছু দেখো সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এবার যে থালার মধ্যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে এখানে জলটা দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেছে। আর এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। আর এখানে খুব বেশি জল একদমই দেওয়ার প্রয়োজন নেই, কারণ সমস্ত সবজিগুলো যেহেতু আগে থাকতে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে, তার জন্য এগুলো সিদ্ধ হয়েই গেছে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতন রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, সবজির গায়ে কিন্তু জলটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর সবজিটা দেখো কতটা সুন্দর লাগছে। আর সমস্ত সবজিগুলোও কিন্তু আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুটাও তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এই সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে একটু রেস্টে রাখবো 5 মিনিট মতন। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমাদের যদি ভালো লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করবে। এটা গরম গরম ভাতের সাথে কিংবা গরম রুটির সাথে দুর্দান্ত লাগে। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে ফলো করবে, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।